স্বপ্ন যদি বড় হয়, চ্যালেঞ্জও বড় হবে, তবে দৃঢ় সংকল্প থাকলে সেই বাধা অতিক্রম করা বা সেই লক্ষ্য অর্জন করা কোনো কঠিন কাজ নয়। সম্মানিত চেয়ারম্যান স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান স্যারকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমরা 2013 সনে অগ্রযাত্রা শুরু করেছিলাম, কিন্তু বিগত প্রায় এক যুগে আমরা চতুর্থ জেনারেশন কোম্পানি হয়েও যতগুলো জেনারেশন অর্থাৎ 1, 2, 3, 4 সেখানে যেই সর্বপ্রথম যারা তাদের অবস্থান তৈরি করেছেন তাদের মধ্যে আমরাও একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, এবং আমাদেরকে তারা সবাই ইন্ডাস্ট্রি সেক্টর এভাবেই রিকগনাইজ করে। এবং এই যে রিকগনিশন অর্জন করা হয়েছে, এই যে দীর্ঘ সাফল্যের অগ্রযাত্রা তৈরি করা হয়েছে, তা কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। আমি জানি যে আপনারা বা আমরা সোনালী লাইফ পরিবার শুধু বিমা পলিসি বিক্রি করি না, আমরা মানুষের স্বপ্ন রক্ষা করি, পরিবারের ভবিষ্যৎ নিরাপদ নিশ্চিত করি এবং অনিশ্চয়তার সময়ে আশার আলো হয়ে দাঁড়াই। আপনাদের প্রতিটি সফলতা একটি পরিবারের নিরাপত্তার গল্প, একটি শিশুর ভবিষ্যতের নিশ্চয়তা এবং একটি স্বপ্নের সুরক্ষা। সাফল্য কখনো সহজে আসে না। অসংখ্য প্রত্যাখ্যান, কঠিন পরিস্থিতি এবং প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনারা অগ্রসর হয়েছেন, কিন্তু আপনারা হাল ছাড়েন নাই, কারণ আপনারা জানেন প্রতিটি ন্যায়ের পিছনে আসলে একটি হ্যাঁ অপেক্ষা করে, প্রতিটি বাধার পিছনেই একটি সুযোগ অপেক্ষা করে, এবং সেই সুযোগের দ্বারকে অবারিত করা, সেই সুযোগের দ্বারকে খুলে দেওয়া, অর্গল খুলে দেওয়া, এই কাজটাই আপনারা করে থাকেন। আমরা যদি এই কোম্পানির যে গ্রোথ, যে ধারাবাহিকতা, সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখব 2013 সালে আমরা শুরু করেছিলাম 1.66 গ্রস প্রিমিয়াম দিয়ে, এবং সেখান থেকে আমরা 2016, কারণ 2013 পরে 14-15তে উত্থান এবং পতন দুটোই হয়েছে। আসলে ইকোনমিক্সে যেটা হয় যে একটা অর্থনৈতিক অগ্রযাত্রার উত্থান এবং পতন এবং একটা ঢেউয়ের মতো, যাতে করে আলটিমেটলি একটা ঊর্ধ্বরেখাতে অগ্রসর হওয়া, একটা ট্র্যাজেক্টরিতে যেটা ঊর্ধ্বমুখী তাতে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হয়। তো 2016 থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা প্রায় 16 কোটি টাকা গ্রস প্রিমিয়াম অর্জন করেছিলাম। এরপরে সোনালী লাইফকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, ক্রমশই উচ্চতর লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এবং 2022 সালে যেটা হয়েছিল যে 837 কোটি টাকা অর্জন হয়েছিল। তারপরে বৈশ্বিক যে অভিঘাত এবং অভ্যন্তরীণ অভিঘাত, এসব নানা কারণে কিছুটা লক্ষ্যমাত্রা আমরা কম অর্জন করেছি, কিন্তু সেই যে ঋণাত্মক প্রবৃদ্ধি সেটাও কিন্তু খুব বেশি ছিল না। এবং পরবর্তীতে 2024-এ এসে আমরা 795 কোটি টাকা অর্জন করি, এবং 2025-এ আমরা অর্জন করেছি 865 কোটি টাকা। এবারে আমাদের লক্ষ্যমাত্রা অবশ্যই 1000 কোটি টাকাকে ছুঁয়ে যাওয়া, এবং আমরা অবশ্যই সেটা অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি, এবং আমরা ইতিমধ্যেই একটি ভালো লক্ষ্যমাত্রা অর্জন করেছি। স্বপ্ন যদি বড় হয়, চ্যালেঞ্জও বড় হবে, তবে দৃঢ় সংকল্প থাকলে সেই বাধা অতিক্রম করা বা সেই লক্ষ্য অর্জন করা কোনো কঠিন কাজ নয়। সৎ প্রচেষ্টা, গ্রাহকের প্রতি আন্তরিকতা ও অদম্য মনোবল থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমি সবার প্রতি আহ্বান জানাই, নিজেদের শুধু একজন বিক্রয়কর্মী হিসেবে না, বরং একজন বিশ্বস্ত আর্থিক পরামর্শক এবং মানুষের ভবিষ্যৎ নির্মাণের অংশীদার হিসেবে নিজেকে গড়ে তুলুন। গ্রাহকের আস্থা অর্জন করুন, তাদের প্রয়োজন বুঝুন এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করুন। সোনালী লাইফের একটি বড় অর্জন হলো খুব অল্প সময়ে যে দাবি আছে, বিমা দাবি, তাকে পরিশোধ করা, এবং এই সময়ের মধ্যে আমরা সর্বশেষ প্রায় 360 কোটি টাকার মতো
বিমা দাবি পরিশোধ করেছি এবং সব মিলিয়ে যে বিমা দাবি পরিশোধ করা হয়েছে সেটা আরও বেশি, এটা বোধহয় সম্ভবত 2000 কোটি টাকারও বেশি বা 2000 কোটি টাকার কিছু কাছাকাছি। তো আমাদের যে বয়স বাড়ছে, কোম্পানির যে বয়স বাড়ছে, সেই বয়সের সাথে সাথে আমাদের পলিসিগুলো কিন্তু ম্যাচিওর হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের বিমা দাবি পরিশোধের আকারও কিন্তু বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন আমরা সবাই আমাদের যে লক্ষ্য আছে, যে উচ্চতর যে বার আমরা উঁচু করেছি, যেই লক্ষ্যে আমরা অগ্রসর হব এবং আগামী 10 বছর বা 20 বছরে আমরা যেই ডেস্টিনেশনে পৌঁছে যেতে চাই, সেই লক্ষ্যকে নির্দিষ্ট করেই আমরা যেন এগিয়ে যেতে পারি